আজকের শেষ পর্বে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো ভ্রমণ করেছি তার কিছু কিছু মুহূর্তের ছবিগুলি যেগুলি আমি ক্যামেরাবন্দি করেছি তা দেখতে দেখতে আমরা আজ মণিপুরের ইম্ফলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। এইবারের ভ্রমণ পর্বে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সকল রাজ্যগুলি আমরা ভ্রমণ করেছি সেগুলো হলো ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড এবং মণিপুর। 18টি পর্বে আমি আমার এই সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত বর্ণনা করেছি। বাঙালি মাত্রই অত্যন্ত ভ্রমণ পিপাসী, আর ভ্রমণ করতে গেলে সেই জায়গার সম্পর্কে একটা গাইডলাইন পেলে আমাদের সকলের সুবিধা হয়। তাই বিভিন্ন পর্বে কোনো একটি রাজ্যের কোথায় কোথায় ঘুরবেন, কি দেখবেন, গাড়ি ভাড়াই বা কত, হোটেল ভাড়া কত, সেই হোটেলের নাম, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়েছি আমার বিভিন্ন পর্বের ভিডিওতে। এছাড়া নর্থ ইস্টের কোন কোন রাজ্যে আপনি অনুমতি ছাড়া যেতে পারবেন না, আর অনুমতি নিতে গেলে কি করতে হবে সমস্ত বিস্তারিত দিয়েছি আমার বিভিন্ন পর্বের ভিডিওতে। যারা বিশেষত মিজোরাম, নাগাল্যান্ড এবং মণিপুর যাবেন তাদের সুবিধার্থে। দাদার হোটেলে এসেছি, মানে এত সুন্দর এন্টারটেইন আমাদেরকে, ফ্লাডের মধ্যে আমরা এসেছি, উনি আমাদেরকে আন্তরিকভাবে নিয়ে এসেছেন এই হোটেলের মধ্যে, এবং খুব সুন্দরভাবে আমাদেরকে খাওয়া দাওয়া, আমাদের ঘোরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে খুব চিপ রেটের মধ্যে। হ্যাঁ, আর অসাধারণ ডেকোরেশন হোটেল, আমি তো রুমগুলো দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো। দাদা আমাদেরকে সত্যি এত ভালো, হ্যাঁ, আমরা খুব প্রাউড দাদাকে নিয়ে, এবং আপনারা সবাই আসবেন এই হোটেলে, খুব ভালো লাগবে। सबके लिए आपका स्वागत है। थैंक यू। एड्रेस क्लियर एड्रेस। हाँ हाँ, near Kekupa, opposite Kekupa. I am also very pleased about this hotel. Okay, everybody bye করে দাও। ঠিক আছে। আমরা আমাদের হোটেলের গাড়িতে করে আমরা চললাম, আমাদের শ্যাম ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর ওদের পরিষেবা, খুব কেয়ারফুল। আমাদের গাড়ি করে আমরা এখন চলছি আমরা এয়ারপোর্টের।
ইম্ফল এয়ারপোর্টে এসেছি। মণিপুরটা আমরা ঘুরে নিয়েছি। ইম্ফল এয়ারপোর্টের ভেতরে আমরা বোর্ডিং আমাদের চেক ইন হয়ে গেছে, আমাদের লাগেজ ড্রপ হয়ে গেছে। Butterflies in my chest. I should know this song better. পুরোটা ঘুরে নিয়েছি। শনিবার, রবিবার, সোমবার 3 দিন আমরা ইম্ফলটা পুরোটা ঘুরে নিয়েছি। খুব সুন্দর জায়গা নিয়ে আজকে মঙ্গলবার আমরা এয়ারপোর্টে এসেছি, ইম্ফল এয়ারপোর্টে আমাদের হোটেল 5 থেকে। হোটেলের লোকই আমাদের এখানে ড্রপ করে দিয়েছে গাড়িতে করে। এখন চেক ইন করে আমরা ভেতরে আসি। আমাদের গেট নাম্বার 2 দিয়ে সকাল 10:40 আমাদের ফ্লাইট আছে কলকাতা। You give me butterflies. Butterflies. You give me butterflies. You turn my life upside down. You give me butterflies. Butterflies. You give me butterflies. I swear I could fly right now. এই 22 তারিখে আমরা কলকাতা থেকে স্টার্ট করেছিলাম, বর্ধমান থেকে। বর্ধমান থেকে আমরা আগরতলা গিয়েছিলাম। আগরতলা থেকে আমরা শিলচর আসি। শিলচর থেকে আবার যাই আমরা হচ্ছে মিজোরাম আইজল। সেখান থেকে আবার শিলচর আসি। শিলচর এসে সেখান থেকে আমরা শিলং হয়ে, অর্থাৎ মেঘালয় শিলং হয়ে আমরা গুয়াহাটি আসি। সেই গুয়াহাটি থেকে আবার আমরা যাই নাগাল্যান্ড, অর্থাৎ কোহিমাতে, ডিমাপুর হয়ে। গুয়াহাটি থেকে ডিমাপুর যাই ট্রেনে করে। সেখান থেকে আবার কোহিমা যাই। কোহিমা থেকে আমরা আবার আসি হচ্ছে ইম্ফল, অর্থাৎ মণিপুরে। মণিপুরে আমরা ট্যুর করে আজ আমরা ব্যাক করছি কলকাতার উদ্দেশ্যে। আমরা এসেছিলাম, স্টার্ট করেছিলাম 22 মে, 22 মে স্টার্ট করেছিলাম বর্ধমান থেকে আমাদের এই নর্থ ইস্ট ট্যুরটা। আর আজকে 4 জুন আমরা ইম্ফল এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে ব্যাক করি। এই কদিনে আমরা ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুর, এতগুলো নর্থ ইস্টের আমরা স্টেটগুলো আমরা ট্যুর করে এখন আমরা আমাদের ফ্লাইটের সামনে চলে এসেছি। আমরা কলকাতায় যাব, এয়ার ইন্ডিগোর আমার ফ্লাইটে করে আমরা কলকাতায় যাবো। আমরা যাবো কলকাতায় ব্যাক করছি। নর্থ ইস্টের থেকে আমরা চললাম। অবশেষে আমরা আমাদের ফ্লাইটে উঠলাম। নর্থ ইস্ট সফর কমপ্লিট করে গত মাসের 22 তারিখ, অর্থাৎ মে মাসের 22 তারিখ থেকে স্টার্ট করে আমরা আজকে বন্যা, নর্থ ইস্ট পুরো বন্যা কবলিত, পুরো একদম রাস্তাঘাট সব কিছু, পাহাড়ের রাস্তাঘাট সব ভেঙে গেছে, জলের তলায় চলে গেছে। মণিপুর তো জলের তলায় ছিল প্রায় 10-12 দিন। তারই মধ্যে আমরা অনেক বিপর্যয়ের মধ্যে আমরা আমাদের কাটিয়ে আমরা আমাদের ট্যুর কমপ্লিট করে এখন আমরা ইন্ডিগো ফ্লাইটে করে আমরা ইম্ফল থেকে আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কলকাতা।
আকাশপথে মণিপুরের সৌন্দর্য দেখতে দেখতে মণিপুরকে বিদায় জানিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি কলকাতার দিকে। Is it love? So is it love? So is it love? Is it love? So is it love? আমরা পৌঁছে গেছি কলকাতায়। ইম্ফল থেকে অনেক যুদ্ধ করে, অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা তিনজনে আজকে যুদ্ধ জয় করে চলে এলাম কলকাতায়। আজ 4th জুন, এখন সময় ঘড়িতে পৌনে 9টা। আমরা নাও উইয়ার কলকাতা এয়ারপোর্ট। চলে এলাম আমরা আমাদের হোমটাউন কলকাতায়। এখানে আমরা এখন এই লাগেজ কালেক্ট করার জন্য আমরা বেল্টের সামনে দাঁড়িয়েছি। বেল্ট ওয়ানের সামনে দাঁড়িয়েছি। আমরা লাগেজ কালেক্ট করে আমাদের গাড়ি রেডি হয়ে আছে, জাস্ট বেরিয়ে গিয়ে আমরা চলে যাব আমাদের বাড়িতে। যেতে যেতে মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে।
চলে এলাম কলকাতায় সপরিবারে। এখন আমরা ব্যাক করে যাব, আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি নিয়ে আমরা সব বাড়ির দিকে এগিয়ে যাব। ওকে, খুব টায়ার্ড, বাড়ি গিয়ে বাকি কথাগুলো হবে।